আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঠিক আকাশের অবস্থাটা এইরকম। মানে এত কুয়াশা পড়েছে না, বলে বোঝানো যাবে না। কিন্তু কুয়াশা পড়লে খুব একটা ঠান্ডা লাগে না। যাই হোক, সকালটা এরকমই শুরু হলো। তো অফিসে চলে গেছে, সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো এবারে চলে এসেছি আমি ঘরের মধ্যে, কারণ ভালো করে বিছানাটা একটু গোছাবো। আর আজ যেহেতু বছরের শেষ দিন, মানে রাত্রিরে জানি না কি করব না করব, কিছু তো একটা প্ল্যান করার ইচ্ছা আছে। আর আমাদের যেহেতু বাড়ির সামনে রাস্তাটা মানে একটু ভাঙাচোরা হয়েছে, মানে কাজ হচ্ছে, তো প্রায় 1-1.5 সপ্তাহ হলো আমরা বাইরে কোথাও বেরোতে পারছি না, না কোথাও যেতে পারছি গাড়ি নিয়ে, বা কোথাও ঘুরতে যেতে পারছি না, কোনো খেতে যেতে পারছি। তো তা না হলে আজকের প্ল্যান ছিল বাইরে যাওয়ারই, কিন্তু কিছুই হবে না। তো যাই হোক, মনে দুঃখ নিয়ে কিছু করার নেই। আজকে বছরের শেষ দিনটা একটু সুন্দর করে কাটাতে চাই, কারণ সারা বছরটাই মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল ঠাকুরের দয়াতে, যেন এই বছরটাও ভালো যায়। যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। আর ডোডো সব সময় বিছানার মধ্যে এটা সেটা মানে এত ভর্তি করে দেয় না, গুছোতে গুছোতে আমার মানে হয়ে যায় প্রত্যেকটা জিনিস এদিক থেকে ওদিক। মানে আমি আর জায়গায় পাই না যে কোথায় আমি গুছিয়ে রাখবো। যাই হোক, আজকে বেডশিটটাও আমি একটু চেঞ্জ করে দিলাম, কারণ রাত্রিরে আমাদের একটা ঘরের মধ্যে একটু মানে করার ইচ্ছা আছে। নিচে ভাবিরা আর আমরা দুজনে মিলে হয়তো একসাথে রান্না করে খাওয়া দাওয়া করব। তো রান্না করে খাওয়া দাওয়া করার একসাথে মজাটাই সত্যি আলাদা। হয়তো ফ্যামিলি থেকে দূরে থাকি, কিন্তু যেখানেই যাই না, সেই আশেপাশের লোকগুলো ফ্যামিলির মতন হয়ে যায়। এই মাস চারেকের মধ্যে আমরা অনেকবার একসাথে খাওয়া দাওয়া করেছি। আর আমাদের প্ল্যানও ছিল আজকে একসাথে বাইরে যাব, কিন্তু ওই রাস্তা বন্ধর জন্য আজকে যেতে পারলাম না, তাই মনটা খুবই খারাপ। আর এই জানলাটা রোজ আমি একবার করে পরিষ্কার করি, রোজ বাবাই যত গাড়ি টাড়ি নিয়ে এসে রেখে দেয়। যাই হোক, ওটা একটা রাখারই জায়গা। এখন যেহেতু ছোট বাচ্চা না, ঘরগুলোকে একদম নেট অ্যান্ড ক্লিনভাবে রাখা একদমই সম্ভব হয়ে ওঠে না। আমি এই দিক দিয়ে পরিষ্কার করি আর ও এই দিক দিয়ে ঘেঁটে দেয়। কিছু করার নেই, সারাদিন ওই চলতে থাকে আমাদের মধ্যে। তো তারপর আমি স্নান করে চলে এসেছি। এক ছোটে স্নান করে পুজো করে রান্না করতে যাব, তাহলে আমার কি কাজটা অনেকটা মিটে যায়। রান্না করে তাড়াহুড়ো করে স্নান করার একটা ব্যাপার থাকে না, বা স্নান করে পুজো দেওয়ারও একটা ব্যাপার থাকে না। আগে তাকে দিয়ে দিলে না, অনেকটা কাজ আমার এগিয়ে যায়। আর স্নান করেই প্রথমে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কারণ আমি সানস্ক্রিনটা সারা বছর ইউজ করি। আর এই যে কোম্পানির সানস্ক্রিনটা আমি ইউজ করি না, শীতকালে আমার মাখতে খুব ভালো লাগে, আর কিন্তু গরমকালে খুব একটু অয়েলি হয়ে যায়। তো যাই হোক, এবারে চলে এসেছি রান্নাঘরে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। প্রথমেই এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। তো তার জন্যই জল নিচ্ছে এই যে আরও থেকে। আমি একেবারে ডাইরেক্টই জল নিই। তো এই যে ভাত বসিয়ে দিয়ে আজকে ভাবছি, মানে আজকে বলে গেছে ডিম করব, মানে ডিম খাবে বলে গেছে। তো তার জন্য ডিম বার করে নিলাম। আর এখান থেকে একটু মাছও রেখেছি, কালকে একটু মাছ নিয়ে এসেছিলাম। কাল না, সানডের দিনকে ভোলা মাছ এনেছিলাম আর একটু খয়রা ইলিশ নিয়ে এসেছিলাম। তো ওইগুলোকে আজকে হালকা করে একটু ফ্রাই করে দেবো। আর এদিকে একটু ঢ্যাঁড়স ছিল, ওটা আগের সপ্তাহের, তো ওটাকে আজকে ওকে দিয়ে করে দিলাম। তো এখানে ভাবলাম প্রথমে কি রান্না করব। রান্না করতে যাওয়ার আগে না প্রচণ্ড ভাবনা চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করব। ওই করতে করতেই আমার অর্ধেক টাইম চলে যায়। তো যাই হোক, ফাইনালি মানে বার করতে পেরেছি যে কি রান্না করব। আজকে আমি একটু ডিমের ঝোল করব, আর একটু ঢ্যাঁড়সের ঝাল করব। আর এদিকে হচ্ছে মাছগুলোকে দুটো ভাজবো। যেহেতু ছোটো ছোটো মাছ, কাঁটা বাবাই খেতে পারবে না, তো ডিমের ঝোল দিয়ে বাবাই ভাত খেয়ে নেবে। তো এই যে আমার এই মাছগুলো না খুব খেতে ভালো লাগে। একটু কড়া করে ভাজলে না, ঝালের থেকে বেশি ভাজাটাই খুব ভালো লাগে। তার জন্য আজকে আর ঝাল টাল করার কিছু ভাবনা চিন্তা করলাম না, জাস্ট একটু ভাজা করে নেব। এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার কড়াইতে ভাজতে বসিয়ে দেবো। আর আমি যে সময়টা খাই না, খাবারটা একেবারেই ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওর বাবাকে যেহেতু একটা টিফিন কৌটোতে দিই, যেটা হচ্ছে গরম আর থাকে, তো ওই টিফিন কৌটোতে দিলে না অনেকক্ষণ খাবারটা গরম থাকে। কারণ একদিনও অফিসে মিটিংয়ে গিয়ে, তো অফিসেই খাওয়া দাওয়া করেছিল, তো একদিন ফিরিয়ে এনেছিল। তো আমি যখন খাবারটা খুলেছিলাম, খাবারটা তখনও গরম ছিল, প্রায় তখন 8টা মতন বাজে। তো যাই হোক, দেখা যাক। আর এখানে হচ্ছে ডিমটাও ভেজে নিলাম। আমি আর মানে ডোডো দুজনে মিলে একটু সেদ্ধ ডিম খাই, আর ওর বাবা একটু ভাজা ডিমটাই পছন্দ করে। তো এখানে আমি ডিমের ঝোলটাও বসিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলটা মানে গরম গরম ডিমের ঝোল ভাত খুব সুন্দর খেতে লাগে। আর এখন যেহেতু শীতকাল, সব কিছুই গরম গরম হলে না খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো রান্না বান্না করে নিই।
রান্না করার পরে সেরকম আমার কিছু কাজ থাকে না, কারণ ভালো করে গুছিয়ে একদম পোছাপুছি করে নিই। হ্যাঁ, 3-4 দিন যখন কাজের বউটা আসছিল না, তখন আর কি একটু প্রবলেম হচ্ছিল। প্রবলেম কিছুই না, আমার তাড়াতাড়ি কাজ মিটে যাচ্ছিলো। আমি যখন জানি যেটা আমাকে করে নিতে হবে, আমি একদম সকাল থেকে উঠে সব কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন যেহেতু এসে গেছে, আমি সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে খালি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আর এই যে এখানে হচ্ছে খাবার প্যাকও করে দিয়েছি। আর আমি খুব একটা ঢ্যাঁড়স খেতে পছন্দ করি না এখন আর, তার জন্য একটু একদম অল্প পরিমাণে রেখে দিয়েছি যাতে একটু টেস্ট করতে পারি। আর এদিকে ডিমের ঝোল, ভাত আর এই ঢ্যাঁড়সটা গুছিয়ে দিয়েছি। তো এই যে মোটামুটি টিফিনটা এবার আনতে আসবে, যখন আসুক, আমি আমার দিক থেকে গুছিয়ে রেখে দিলাম। তো মোটামুটি 12টা 10-15 দিকে আসে। তো এখন 11টা বাজে, কারণ আজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে রান্না। ভেবে চিন্তেই রেখেছিলাম যে কি বানাবো, তো তার জন্য। তো যাই হোক, আজকের মতো এইটুখানি, দেখাবে একটা নেক্সট ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, আর লাইক করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আশা করি সবার খুব ভালো লেগেছে। টাটা, দেখা হবে একটা নেক্সট ভিডিওয়।